আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হলো প্রচলিত ও ইসলামী আইনে উপার্জন প্রসঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক ব্যক্তির জীবিকার জন্য প্রয়োজন কর্মের। প্রতিটি মানুষই তার যোগ্যতা অনুযায়ী কাজ করে। সকল মানুষেরই জন্মগতভাবে কম বেশি কর্মদক্ষতা ও প্রতিভা আছে। আল্লাহ প্রদত্ত এই যোগ্যতা ও কর্মদক্ষতাকে অকর্মণ্য, নিষ্ক্রিয়, অকেজু করে রাখার অধিকার কারোই নেই। নবী ও রাসূলগণকেও জীবিকা নির্বাহ করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। মানুষের একান্ত প্রয়োজনীয় বস্তু সমূহ অর্থ ছাড়া অর্জন করা যায় না। অর্থ সম্পদ উপার্জনে ইসলাম সকল মানুষকে উৎসাহিত করে। উপার্জনকারী ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয়। জীবন ও সম্পদের একটি অপরটির পরিপূরক। সম্পদ ছাড়া যেমন জীবন ধারণ সম্ভব নয়, তেমনি প্রাণহীন ব্যক্তির জন্য অর্থের কোনো মূল্য নেই। অর্থ সম্পদ মানুষের কল্যাণের জন্য, কিন্তু এই সম্পদ আবার কখনো কখনো অকল্যাণের কারণ হয়ে থাকে। বিত্ত বৈভব যেমন মানুষের কল্যাণে ব্যবহৃত হয়ে থাকে, অনুরূপভাবে তা আবার মানুষের ক্ষতির কাজেও ব্যবহার হয়ে থাকে। ইসলাম ছাড়া সম্পদ অর্জনের ক্ষেত্রে যে সকল রীতি অনুসৃত হচ্ছে, তার সবগুলি সম্পদের সঠিক ব্যবহার ও সুষম বন্টনের মাধ্যমে সকল মানুষকে সার্বিক কল্যাণের ভূমিকা রাখতে পেরেছে, এমনটি জোর দিয়ে বলা যায় না। অত্র প্রবন্ধে আজকের আলোচনায় সম্পদের পরিচয়, সম্পদের উপার্জনের পন্থা, বিভিন্ন রাস্তা, বিশেষ পন্থায় সম্পদ উপার্জন ও বৈধ পন্থায় সম্পদ উপার্জন ও অবৈধ পন্থায় সম্পদ উপার্জনের বিষয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। প্রথমে আমরা জেনে নিই সম্পদ কি। জাস্টিনিয়ান তার ইনস্টিটিউট এ রেস্ক দ্বিতীয় শ্রেণীর আইন হিসেবে অভিহিত করেছেন। রেস শব্দটির প্রতিশব্দ হলো বস্তু। এর দুটি অর্থ রয়েছে। সাধারণ অর্থে যে সকল বস্তু দৃষ্টিগোচর হয় সেগুলি হলো রেস, যেমন টেবিল, চেয়ার, বাড়ি, একখণ্ড জমি ইত্যাদি। তবে আইনবিদদের মতে রাস্তা চলাচলের অধিকার ও দেনা ইত্যাদি বস্তুর মাধ্যমে গণ্য। এই প্রসঙ্গে রোমান আইনের ডব্লিউ বুকল্যান্ড এর এদিকেই লক্ষ্য করে বলেছেন, আইন দ্বারা সংরক্ষিত যে কোনো বস্তু যার অর্থনৈতিক মূল্য ছিল তাকেই রেস বলা হয়। সম্পদের অর্থ হচ্ছে মিনিংস অফ দ্য টার্ম অফ প্রপার্টি। সকল আইনগত অধিকার মালিকানাধীন, সর্বজনীন স্বীকৃত মালিকানাধীন হলো অধিকার ইত্যাদি। সম্পদ উপার্জনের বিভিন্ন পন্থাসমূহ। সাধারণভাবে উপার্জনের অনেক প্রকার থাকতে পারে, তবে মৌলিক দিক থেকে মানুষের উপার্জনকে দুভাগে ভাগ করা যায়। ক, বৈধ পন্থায় উপার্জন, খ, অবৈধ পন্থায় উপার্জন। নিম্নে এ সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা উপস্থাপন করছি। ক, বৈধ পন্থায় উপার্জন। বৈধ পন্থায় উপার্জনের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম শর্ত হলো বান্দার হালাল উপার্জন। কেননা রিজিক যদি হালাল পন্থায় উপার্জিত না হয়, তাহলে তার কোনো দোয়া কিংবা ইবাদত কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দিয়ে জীবন ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, كلوا من طيبات
ما رزقناكم আর বৈধ পেশায় নিয়োজিত থেকে সম্পদ উপার্জনের জন্য পবিত্রতম ও হালাল বস্তুর খোঁজ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। এ প্রসঙ্গে তিনি বলেন, হে يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين মুমিনগণ, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটা তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। সালাত শেষ হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও। যখন তারা দেখলো ব্যবসা ও কৌতুক, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে তার দিকে ছুটে গেল। বলো, আল্লাহর নিকট যা আছে তা ক্রীড়া ও কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহই সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এর প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী মিষ্ট ও শ্যামল। এখানে যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করবে এবং ন্যায়সঙ্গত পথে তা ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দেবেন এবং তাকে জান্নাত দান করবেন। আর যে ব্যক্তি হারাম পন্থায় সন্তান ও সম্পদ উপার্জন করবে এবং অন্য পথে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে অপমানজনক স্থানে নির্বাসিত করবেন। আর যারা হারাম সম্পদ হস্তগতকারী, কিয়ামতের দিন তারা আগুনে জ্বলবে। এভাবে আরও অনেক হাদিসে বর্ণিত হয়েছে। হালাল পন্থা উপার্জনের নির্দেশ প্রদান করা হয়েছে। হালাল পন্থায় কিভাবে উপার্জন করা যায় তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক, চাকরির মাধ্যমে সম্পদ উপার্জনের জন্য মেধা শ্রম বিনিয়োগ করে তা আহরণ করতে হয়। আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের জন্য যেমন মান্না সালওয়া নাজিল করতেন, তেমনটি এই যুগে আর হবার সম্ভাবনা নেই। মুসলিম উম্মাহকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ উপার্জনের শিক্ষা দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মানুষকে পরিশ্রমের জন্য নিত্য নতুন উপায় বের করতে হয়েছে এবং হচ্ছে। তন্মধ্যে একটি হলো চাকরি। আর নিজের পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে তার দ্বারা জীবিকা নির্বাহ করা। চাকরির ক্ষেত্রে হালাল হতে হবে, চাকরির ক্ষেত্রটিও হালাল হতে হবে। হারাম কোনো কাজে চাকরি নিলে তার দ্বারা জীবিকা নির্বাহ করলে তা কখনো হালাল হবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর মানুষ প্রচেষ্টা ছাড়া কিছুই অর্জন করতে পারে না। আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। আর এই যে তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে, তারপর তাকে পূর্ণ প্রতিফলন করা হবে। এই আয়াতের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের হাতে উপার্জন মানুষের উত্তম খাদ্য, আর সন্তান মানুষের জন্য নিজ হাতের উপার্জনের অন্তর্ভুক্ত। দ্বিতীয় পদ্ধতিটি হলো কৃষিকাজ। সওয়াব লাভের জন্য যেমন সৎ কাজ ও সাধনা জরুরি, তেমনি সম্পদ লাভের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রম ও মেধা বিনিয়োগ জরুরি। এজন্য নিজের ভাগ্যকে নিজেকে গড়ার লক্ষ্যে
মানুষকে কষ্ট করে রিজিকের ব্যবস্থা করতে হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো কৌমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। উপার্জনের অন্য আরেকটি মাধ্যম হলো উপার্জনের জন্য এটি একটি উন্নত পেশা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার কিছু বংশধরকে নিয়ে ফসলহীন উপত্যকায় আপনার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করলাম। হে আমার রব, যাতে তারা সালাত কায়েম করে, সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে। আশা করা যায় তারা শুকরিয়া আদায় করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই দোয়া করেছিলেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি সে সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, যাতে রয়েছে তোমাদের জন্য পানীয় এবং তা থেকে উদ্ধৃত হয় উদ্ভিদ, যা থেকে তোমরা জন্তু চড়াও, তার মাধ্যমে তিনি তোমাদের জন্য উৎপাদন করেন ফসল, জৈতুন, খেজুর গাছ, আঙ্গুর এবং সকল ফল ফলাদি। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা চিন্তা করে। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন কোনো কিছু রোপণ করে অতঃপর তা থেকে কোনো মানুষ অথবা চতুষ্পদ জন্তুর জন্য কোনো কিছু বক্ষণ করে, তার রোপণকারীর জন্য সদকা সমতুল্য সওয়াব হয়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করলো, আল্লাহ তাআলা তার জন্য একটি প্রতিদান নির্ধারণ করে রেখেছে, সেই গাছ থেকে ফল বের হোক বা না হোক। অপর এক হাদিসের বর্ণনায় এসেছে, কৃষিকাজকে সদকায়ে জারিয়ার সাথে তুলনা করা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসের এক বর্ণনায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি বিষয়ে আমলের প্রতিদান মৃত ব্যক্তির কবরেও প্রদান করা হবে। এক, তা হলো জ্ঞান শিক্ষা দেওয়া, দোয়া করা, নদী কূপ খনন করা, খেজুর গাছ লাগানো, মসজিদ বানানো, সদকায়ে জারিয়া করা, বই পুস্তক রেখে যাওয়া এবং এমন সন্তান দুনিয়ায় রেখে যাওয়া যে সন্তান ওই ব্যক্তির ইন্তেকালের পর দোয়া করবে। এভাবে কোরআন ও হাদিসে কৃষিকাজকে একটি উন্নত পেশা হিসেবে গণ্য করা হয়েছে। 3 হলো শ্রম। সম্পদ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো শ্রম। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাধ্যমটি উল্লেখ করেছেন। এটাকে অবলম্বন করে মানুষ কোনো রকমের পুঁজি ছাড়াই নিজের জীবিকা নির্বাহ করতে পারে বা অর্জন করতে পারে। কোরআনে 2জন নবীকে শ্রম ও মালিক হিসাবে পেশ করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম মোহরের বিনিময়ে তার স্ত্রীর বকরি চড়িয়েছেন বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা হযরত শুআইব আলাইহিস সালামের বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন, আমার একান্ত ইচ্ছা আমার এই কন্যা দুটির একটিকে বিয়ে দেব তোমার সাথে, এই শর্তে যে তুমি 8 বছর আমার কাজ করে দেবে, আর যদি 10 বছর পুরো করে দাও তবে সেটা তোমার জন্য হবে অনুগ্রহ। এই আয়াতের ব্যাপারে ইবনে কাসির বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, আমার ও আপনার মাঝে এই সিদ্ধান্ত গৃহীত হলো যে 8 বছর ও 10 বছর এই দুটির যে কোনো একটি সময় আমি পূরণ করব, আর এটা আমার ইচ্ছাধীন। 8 বছর পূরণ করার পর আমার উপর আপনি অতিরিক্ত পরিশ্রম চাপিয়ে দিতে পারবেন না। আর আমাদের এই পারস্পরিক আলোচনায় আল্লাহ তাআলাকে আমি সাক্ষী হিসাবে স্বীকার করছি, তিনিই আমাদের কার্যনির্বাহী। আমার পক্ষ থেকে 8 বছরের স্থানে 10 বছর মজুরি করা যদিও মুবাহ, তা পূর্ণ করা জরুরি নয়। বুদ্ধিভিত্তিক শ্রম বলতে ওই সমস্ত পুঁজিবিহীন পেশাকে বোঝায় যেগুলির মধ্যে দেহের চেয়ে মস্তিষ্কের
বেশি কাটানো হয়। পবিত্র কোরআনুল কারিমে সেগুলি উল্লেখ করা হয়েছে। ইউসুফ আলাইসাল্লামের জীবনীতে বলা হয়েছে যে মিশরের বাদশাহ তার সাথে আলাপ আলোচনা করার পর তাকে চাকরিতে নিয়োগের ইচ্ছা প্রকাশ করলেন। যা বলল আল্লাহ তাআলা আল কোরআনে ঘোষণা করেছেন, এভাবে আজ আমি আমাদের দৃষ্টিতে বিশেষ মর্যাদাশীল ও বিশেষ বিশ্বাসভাজন ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত হলে। তখন ইউসুফ আলাইসাল্লাম তার জবাবে চাকরি গ্রহণ করে নিজের সম্পর্কে যে কথা উপস্থাপন করেছিলেন, আমাকে দেশের ধনভাণ্ডারের কর্তা পদে নিযুক্ত করুন, আমি ওইগুলি রক্ষণাবেক্ষণ করব এবং সে সম্পর্কে আমার জ্ঞান আছে, সে সম্বন্ধে আমি জানি। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষ তার যোগ্যতা অনুযায়ী যে কোনো চাকরির জন্য সরকারের কাছে আবেদন করতে পারে, আর সে আবেদনের মধ্যে নিজের যোগ্যতা উল্লেখ করা বৈধ। কেননা ইউসুফ আলাইসাল্লাম এই সুযোগে নিজেকে রক্ষণাবেক্ষণকারী হিসেবে এবং জ্ঞানী বলে দাবি করেছিলেন। শ্রম ও চাকরি ও অন্যান্য পেশার প্রতি উৎসাহ প্রদান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে বকরি চড়িয়েছেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আপনিও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও কয়েক কেরাত মজুরিতে মক্কাবাসীদের বকরি চড়াতাম। 4 নম্বর হলো ব্যবসা। উপার্জনের জন্য ব্যবসা একটি অন্যতম পন্থা। আল কোরআনুল কারিমে ব্যবসার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। উল্লেখ্য যে ব্যবসা 2টি ভাগে ভাগ করা যায়। এক হলো হালাল ব্যবসা আর দ্বিতীয়টি হলো হারাম ব্যবসা। এক হালাল ব্যবসা, এ সম্পর্কে উপরে উল্লেখিত আয়াতই যথেষ্ট। এছাড়া হাদিসে এর বর্ণনা এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিকীন এবং শুহাদাদের সাথে থাকবে। 2 হলো হারাম ব্যবসা। হারাম বস্তুর ব্যবসা করা হারাম, যেমন মদ, নেশা এই জাতীয় দ্রব্যের উৎপাদন ও ব্যবসা করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে আর অপবিত্র বস্তুসমূহ নিষিদ্ধ করা হয়েছে। মদ এবং যে সকল নেশা জাতীয় দ্রব্য যা পান করে বা সেবন করা হারাম, তা উৎপাদন করাও হারাম এবং এই ব্যবসাও ইসলামে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। এই জাতীয় দ্রব্য উৎপাদন, তার ব্যবসা লব্ধ আয় অবৈধ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, দেবী, ভাগ্য নির্ধারক তীরসমূহ তোমাদেরকে তো অপবিত্র শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও। শয়তান শুধু মদ, জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের সঞ্চার করতে চায়, আর চায় আল্লাহ তাআলার স্মরণ ও সালাত থেকে তোমাদেরকে বাধা দিতে। অতএব তোমরা বিরত হবে না। মদ, জুয়া, নেশা জাতীয় দ্রব্য ছাড়াও এই আয়াতে আরও যেসব বিষয় নিষিদ্ধ করা হয়েছে তা হলো মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রয় করা, মূর্তির উপাসনালয়ের সেবালব্ধ আয়, ভাগ্য গণক ও জ্যোতিষবিদ্যার ব্যবসা করা। হলো অবৈধ পন্থায় সম্পদ অর্জন। পৃথিবীতে 2 ধরনের উপার্জন পরিলক্ষিত হয়। একটি হলো বৈধ পন্থায় উপার্জন আর অপরটি হলো অবৈধ পন্থায় উপার্জন। মানব জীবনে এই অবৈধ পন্থা উপার্জনকে কোরআন হাদিসে হারাম বলে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইলা আখিরিল আয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা। আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘদিন সফরে থাকা অবস্থায়
এলোমেলো চুল ও ধুলি দূষরিত দেহ নিয়ে আকাশের দিকে হাত তুলে হে প্রভু আকাশের দিকে হাত তুলে বলে হে প্রভু বলে মোনাজাত করে, অথচ সে যা খায় তা হারাম, সে যা পান করে তা হারাম, সে যা পরিধান করে তা হারাম, হারামের দ্বারাই সে পুষ্টি অর্জন করে, তার মোনাজাত কিভাবে কবুল হবে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাদ, তোমার উপার্জনকে হালাল রাখো, তোমার দোয়া কবুল হবে। মনে রাখো, কেউ যদি হারাম খাদ্যের এক গ্রাস মুখে নেয় তাহলে 40 দিন যাবৎ তার দোয়া কবুল হবে না। অপর এক হাদিসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি 10 দিরহাম কোনো কাপড় কিনল এবং তার মধ্যে 1 দিরহাম অসৎ উপায়ে অর্জিত, সে যতদিন ওই কাপড় পরিধান করতে থাকবে ততদিন তার নামাজ কবুল হবে না। ইমাম ইবনুল ওয়ার্দ বলেন, তুমি যদি জিহাদের ময়দানে যুদ্ধ অথবা প্রহরী হিসেবে নিয়োজিত থাকো তাতেও কোনো লাভ হবে না যতক্ষণ না তুমি যা খাচ্ছ তা হালাল না হয় অর্থাৎ হারাম হয়, তা বিবেচনায় রাখো। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তা জান্নাতে যাবে না। এ প্রসঙ্গে উল্লেখ আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম ছিল। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তিপণ হিসেবে কিছু অর্থ নেওয়ার শর্তে মুক্তি চাইল। তিনি তাতে সম্মত হন। অতঃপর সে প্রতিদিন তার মুক্তিপণের কিছু অংশ নিয়ে আসত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, কিভাবে এটা অর্জন করে এনেছ? সে যদি সন্তোষ জবাব দিত তবে তিনি তা গ্রহণ করতেন, নচেত তা গ্রহণ করতেন না। একদিন রাতের বেলায় সে তার জন্য কিছু খাবার নিয়ে এলো। সেদিন তিনি রোজা ছিলেন, তাই তাকে ওই খাদ্যের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে ভুলে গেলেন এবং এক লোকমা খেয়ে নিলেন। অতঃপর তাকে জিজ্ঞাসা করলেন, এ খাবার তুমি কিভাবে সংগ্রহ করেছ? সে বলল, আমি জাহিলিয়াত যুগে লোকের ভাগ্য গণনা করতাম। আমি ভালো ভাগ্য গণনা করতে পারতাম, কেবল ধোঁকা দিতাম। এই খাদ্য সেই ভাগ্য গণনায় উপার্জিত অর্থ দ্বারা সংগৃহীত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সর্বনাশ, তুমি তো আমাকে ধ্বংস করে ফেলার উপক্রম করেছ। তারপর গলায় আঙ্গুলি ঢুকে বমি করে তা বের করার চেষ্টা করলেন, কিন্তু বমিতে খাদ্য বের হলো না। উপস্থিত লোকেরা তাকে বলল, পানি না খেলে খাওয়ার জিনিস বের হবে না। তখন তিনি পানি চাইলেন। পানি খেয়ে সমস্ত ভুক্ত দ্রব্য পেট থেকে বের করে দিলেন। লোকেরা বলল, আল্লাহ আপনার উপর দয়া করুন, ওই এক লোকমা খাওয়ার কারণেই কি এত সব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাদ্য বের করার জন্য যদি আমাকে মৃত্যুবরণ করতে হতো তবু আমি বের করে ছাড়তাম, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে দেহে হারাম খাদ্য দ্বারা গঠিত, যে দেহে হারাম খাদ্য গ্রহণ করবে ওই দেহ জান্নাতে যাবে না, জাহান্নামের আগুনেই তার জন্য উত্তম। এখানে মানব জীবনের সম্পদ উপার্জনের কতিপয় অবৈধ পন্থা নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এক হলো সুদ। এটি অবৈধ একটি পন্থা। অবৈধ পন্থা অর্থ উপার্জনের জন্য বহুল প্রচলিত একটি প্রধান মাধ্যম হলো সুদের আদান প্রদান, যা আধুনিক বিশ্ব ব্যবস্থায় অর্থনীতির শিরা উপশিরায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুদ অর্থনীতির সবচাইতে পুরাতন ও জটিল একটি বিষয়। মিশর, রোম, গ্রিক, ভারতবর্ষ প্রভৃতি দেশে প্রাচীনকালে সুদ সম্পর্কে আইন রচনা করা প্রয়োজন হয়। বেদ, তাওরাত, ইনজিলে সুদকে একটি সমস্যা হিসেবে আলোচনা করা হয়েছে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো প্রাচীন গ্রিক দার্শনিক এবং হিন্দু, ইয়াহুদি সংস্কারকগণ সুদী কারবারের নিন্দা করেছেন।
আর এটি ইসলামের সবচেয়ে ঘৃণ্যতম অর্থনৈতিক প্রক্রিয়া। সুদ অর্থনৈতিকভাবে শোষণ ও জুলুমের অন্যতম হাতিয়ার। এটি মানুষের মস্তিষ্ককে, মানসিকতাকে সংকীর্ণ করে দেয়, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, অর্থনৈতিক গতিকে শ্লথ করে দেয়, অর্থ বন্টনের বৈষম্য সৃষ্টি করে। যদিও বিভিন্ন প্রাচ্যবিদ বিভিন্ন ধরনের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে ইসলামে নিষিদ্ধ ঘোষিত সুদকে বৈধ করার চেষ্টা চালাচ্ছেন। সুদ আরবি প্রতিশব্দ হলো রিবা, যার আবিধানিক অর্থ কয়েকটি হতে পারে, যেমন বৃদ্ধি করা, অতিরিক্ত বিকাশ করা, সংখ্যাধিক্য ও ক্ষমতা, ভূপৃষ্ঠের উচ্চ স্থান, শিশুর বেড়ে ওঠা, ফুলে ওঠা ইত্যাদি। সুদের ইংরেজি প্রতিশব্দ হলো ইন্টারেস্ট। পারিভাষিক অর্থ ঋণ গ্রহণ বাবদ ঋণের পরিমাণ হিসাবে যে অতিরিক্ত হিসাব নির্ধারণ করা হয় তাকে সুদ বলা হয়। আর অতিরিক্ত অর্থভোগকারীকে বলা হয় সুদখোর। সুদ বা রিয়া হচ্ছে সেই বাড়তি অর্থ যার বিনিময়ে ঋণদাতা ঋণ গ্রহীতাকে পরিশোধ করার সময় অতিরিক্ত আরও কিছু বাড়িয়ে দেন। ইবনুল আবি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রিয়া তথা সুদ হচ্ছে সেই বাড়তি দাম যা কোনো মালের বিনিময়ে নয়। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, পারস্পরিক বিনিময়ের ক্ষেত্রে কোনো প্রকার বিনিময় ছাড়া মালের প্রবৃদ্ধিকেই সুদ বা রিবা বলা হয়। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, পণ্য বা অর্থের বিনিময়ে প্রদেয় অতিরিক্ত পণ্য বা অর্থই হলো রিবা বা সুদ। সুদ যে কোনো অবস্থায় হোক না কেন ইসলামের অর্থনৈতিক দর্শনে তা হারাম। তাছাড়া সুদ সর্বযুগে এবং সর্বসময়ে ঘৃণিত অপরাধ হিসেবে গণ্য করা হয়ে আসছে, যা আমরা বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন সভ্যতার দিকে দৃষ্টি দিলে স্পষ্ট জানতে পারি। যেমন ইহুদি ধর্মে সুদকে হারাম করা হয়, যা আল কোরআনুল কারিমের বর্ণনা থেকে জানা যায়। খ্রিস্টান ধর্মের প্রতিও আল্লাহ একই বিধান দিয়েছিলেন, যেমনটি দিয়েছিলেন ইহুদিদের প্রতি। এ প্রসঙ্গে ইনজিলে বলা হয়েছে, যারা তোমাদের মঙ্গল করে তোমরা তাদেরই মঙ্গল করিতে থাকো, তবে তাহাতে প্রশংসার কি আছে? খারাপ লোকেরাও তো তাহা করিয়া থাকে। যাহাদের নিকট হইতে তোমরা ফিরিয়া পাইবার আশা করো, যদি তাদেরকেই টাকা ধার দাও, তবে তাতে প্রশংসার কি আছে? ফিরিয়ে পাইবার বলিয়াই তো তোমরা খারাপ লোককে খারাপ লোকদের ধার দিয়েছ। কিন্তু তোমরা তোমাদের শত্রুদের মহব্বত করিও ও তাদের মঙ্গল করিও, কিছু ফিরিয়া পাইবার আশা না রাখিয়া দিও, তা হইলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে। হযরত শুআইব আলাইহিস সালাম উম্মতে আইকা সম্প্রদায়ের জন্য সুদ হারাম করেছিলেন। গ্রিক সভ্যতার মতো রোম সভ্যতায়ও সুদকে প্রকৃত বিরোধী উপার্জন ও অর্থনৈতিক বৈষম্যের কারণ হিসেবে দেখানো হয়েছে। জাহিলি যুগে আরব কুরাইশরা সুদকে সম্পদ অর্জনের অনিষ্ট পদ্ধতি হিসেবে গণ্য করত। দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে যখন কাবা সংস্কার করা হচ্ছিল, তখন আবু ওহাব সকলকে এই কাজে সুদের অর্থ ব্যবহার করতে নিষেধ করেছেন। জাহিলি যুগে কাফির, ইহুদি, মুশরিক সুদকে ব্যবসা বলে মনে করত, অথচ ব্যবসা ও সুদ এক জিনিস নয়, যা পবিত্র কুরআনুল কারিমে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা 7টি আয়াতের মাধ্যমে সুদকে নিষিদ্ধ করেছেন। সুদের সাথে সংশ্লিষ্টদের মন্দ পরিণতি ও হাসরের ময়দানে তাদের লাঞ্ছনা ও দৃষ্টতার ও কঠোর শাস্তির বাণী দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ করা দ্বারা পাগল করে দিয়েছে। তাদের ওই অবস্থার কারণ এই যে তারা বলে, নিশ্চয়ই ব্যবসা তো সুদের অনুরূপ, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। অতএব যার নিকট তার প্রতিপালকের পক্ষ হইতে এই উপদেশ এসেছে, অন্তর সে বিরত রয়েছে,
তবে সে যা অতীত হয়েছে তারই এবং তার কৃতকর্ম আল্লাহ তাআলার প্রতি নির্ভর। আর যারা পুনরায় সুদ গ্রহণ করতে তারা দোজখবাসী হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। অন্য এক আয়াতে সুদ ভক্ষণ করা থেকে বিরত থাকার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, আল্লাহ তাআলাকে ভয় করো, যেমন তোমরা সুফল প্রাপ্ত হও, আর ভয় করো ওই আগুনের যা কাফিরদের জন্য নির্ধারিত রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকু নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খাওয়া আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর পবিত্র কোরআনুল কারীমের মোট 7 জায়গায় আর 40টিরও অধিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এই জিনিস জানতে পারি। ইজমা দ্বারা সুদ হারাম প্রমাণিত। সুদের অবৈধতা ও সুদের সাথে সংশ্লিষ্টতা ভয়াবহ পরিণতি সম্পর্কে হাদিসগুলি আমি উপস্থাপন করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় হতে বিরত থাকো। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, 7টি বিষয় কি কি? তিনি বললেন, আল্লাহর সাথে শিরিক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধ হতে পলায়ন করা এবং সতী সাধী নারী মুমিন স্ত্রীগণের প্রতি অপবাদ আরোপ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সমাজে সুদের প্রচলন হলে সেখানে মানসিক রোগীর সংখ্যা বেড়ে যায়, ব্যভিচারের প্রচলন হলে মৃত্যুর হার বেড়ে যায় এবং মাপে কম দেওয়ার প্রথা চালু হলে আল্লাহ তাআলা সেখানে বৃষ্টি বন্ধ করে দেন। এটি অধিকতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদের 70টি গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুণাটি হলো আপন মাকে বিবাহ করার গুনার সমান, আর তার চেয়ে জঘন্য হলো সুদের পাওনা আদায় করতে গিয়ে কোনো মুসলমান সম্ভ্রম নষ্ট করা বা তার সম্পত্তি জবরদখল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো সুদখোর যদি 1 দিরহাম পরিমাণও সুদ আদায় করে তবে তার গুনাহ 36 বার ব্যভিচার করার সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক সকলের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ বর্ষণ করেছেন। ইসলামে সুদ ও সুদী কারবার নিষিদ্ধ। যদি কেউ গর্হিত কাজ করে তবে তার অপরাধ মাত্রা অনুযায়ী মুসলিম শাসক সুদের অর্থ ফেরত নেওয়া, অর্থ জরিমানা করা, আটক আদেশ করা, বেত্রাঘাত করা, নির্বাসন করা, মৃত্যুদণ্ড, এমনকি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যেতে পারে। ইমাম আল জাসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুদের মাধ্যমে যেহেতু মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা হয়, সেহেতু তার শাস্তি ছিনতাইকারী শাস্তির মতোই হবে। 2. সম্পদ আত্মসাৎ ও ঘুষ গ্রহণ করা বা কাউকে ঘুষ দেওয়া ইসলামে নিষিদ্ধ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের অর্থ আত্মসাৎ করবে না। শাসকদের কাছ থেকে অর্থ নিও না যাতে তোমরা মানুষের অর্থের একাংশ অন্য পন্থায় ভোগ করতে পারো, অথচ তোমরা জানো। অর্থাৎ তোমরা শাসকদের উৎকোচ দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করার ব্যবস্থা গ্রহণ করো না, অথচ তোমরা তা জানো। এরকম করা বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘুষদাতা, ঘুষখোর উভয়কে অভিশপ্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কারো জন্য সুপারিশ করলো অতঃপর যার জন্য সুপারিশ করা হয়েছে সে তাকে কোনো হাদিয়া বা উপটৌকন দিল, সে যদি ওই হাদিয়া গ্রহণ করে তবে তা হবে একটি বড় ধরনের সুদ খাওয়ার পর্যায়ভুক্ত।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার ভাই এর প্রয়োজন পূরণ করে দিয়ে তার কাছ থেকে যদি উপহার গ্রহণ করো তবে তা হবে হারাম। যে ব্যক্তি কোনো কাজের জন্য বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিযুক্ত হয়, সে যদি তার দায়িত্বের অন্তর্ভুক্ত কোনো কাজ করে দিয়ে যার জন্য কোনো কাজ করেছে তার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করে, তবে সেটা হবে সর্বসম্মতভাবে ঘুষ এবং ঘুষ হিসেবে বিবেচিত হবে। তা উপহার, উপটৌকন, হাদিয়া, বকশিস যে নামেই প্রদত্ত হোক না কেন। আর যদি দায়িত্বের অতিরিক্ত হয় এবং চাকরির সময়ের বাইরে করা হয় তবে তার জন্য হবে পরিশ্রম, তা নিলে ঘুষ হবে না। 3. জুয়া ইসলামে অবৈধ উপার্জন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা, বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, ঘৃণার বস্তু, ভাগ্য গণনা শয়তানের কাজ, সুতরাং এসব থেকে তোমরা দূরে থাকো যদি তোমরা সফল কাম হতে চাও। যে কোনো ধরনের জুয়াই এই আয়াত ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। দাবা, তাস, পাশা, গুটি অথবা অন্য কোনো জিনিস দ্বারা খেলা হোক না কেন, এটি আসলে অবৈধ পন্থায় মানুষের সম্পদ আত্মসাৎ ও লুণ্ঠন করার আওতাভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এরূপ প্রস্তাব দেয় যে এসো তোমার সাথে জুয়া খেলবো, তবে তার সৎকা করা উচিত। জুয়া সম্বন্ধে শুধু কথা বললেই যদি সৎকা ও কাফারা দিতে হয়, তবে কাজ করলে কি পরিণত হবে এ সম্পর্কে চিন্তা করা উচিত। তাস, দাবা ইত্যাদি খেলা যদি আর্থিক হারজিত থেকে মুক্ত হয়, তবে নিছক চিত্ত বিনোদনমূলক হয়, তবে তা বৈধ হওয়ার বিষয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। কারো কারো মতে এটি হালাল, কিন্তু আর্থিক হারজিত যুক্ত থাকলে তা হারাম। সে ব্যাপারে সকল মাযহাবের ইমামগণ একমত। পাশা জাতীয় জুয়া খেলা হারাম হওয়ার সম্পর্কে ইমামগণ একমত হয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাশা খেললো সে যেন নিজের হাতকে শূকরের গোশত ও রক্তের মধ্যে ডুবিয়ে দিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাশা খেলা এক ধরনের জুয়া এবং তা শূকরের চর্বি দিয়ে পালিশ করার মতো হারাম কাজ। 4 হলো চাঁদাবাজি। চাঁদাবাজি করে সম্পদ উপার্জন করা হয়, এটিও এক ধরনের জুলুম এবং ইসলামী শরীয়তে এই ধরনের উপার্জনকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। যারা জোর করে চাঁদা আদায় করে তারা নিজেরাও জুলুমবাজ এবং তারা জুলুমবাজদের সবচাইতে বড় সাহায্যকারী। চাঁদাবাজরা যে চাঁদা আদায় করে তা যেমন তাদের প্রাপ্য নয়, তেমনি যে পথে তা ব্যয় করে তাও বৈধ পথ নয়। জোরপূর্বক চাঁদা আদায় করা আল্লাহ তাআলার বান্দাদের উপর জুলুম ও শোষণ চালায়, তাদের কষ্টার্জিত অর্থ কেড়ে নেয়। এ ধরনের লোকেরা কিয়ামতের দিন মাজলুমদের অন্তর্ভুক্ত হবে। মাজলুমদের প্রাপ্য দিতে হবে। যদি তাদের কবুলকৃত কোনো সৎকর্ম থাকে তবে তাই দিয়ে দিতে হবে, অন্যথায় মাজলুমদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে প্রকৃত দরিদ্র হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন প্রচুর নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়ে আসবে, প্রহার করে আসবে অথবা কারো সম্পদ আত্মসাৎ করে আসবে। এরপর এই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একে একে তার পুণ্যকর্ম দিয়ে দেওয়া হবে। যখন পুণ্যকর্ম ফুরিয়ে যাবে তখন মজলুমদের পাপ তার ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈধ চাঁদা আদায়কারী জান্নাতে যাবে না। 5 হলো চুরি করা। প্রচলিত ইসলামী আইনে চুরি একটি জঘন্য অপরাধ, যার শাস্তিও ভয়াবহ। চুরির মাধ্যমে উপার্জিত সম্পদ ভোগ করা হারাম ও দণ্ডনীয়। চুরি শব্দের অর্থ হলো অপহরণ, চৌর্য, পরের দ্রব্য না বলে গ্রহণ করা, গোপনে আত্মসাৎ করা, অন্যের অলৌকে চুরি করা, সম্পদ কুক্ষিগত করা ইত্যাদি।
চুরির আরবি প্রতিশব্দ হলো আস-সারাকা। এর আবিধানিক অর্থ হলো অপরের সম্পদ গোপনে হস্তগত করা, গোপনীয়ভাবে অন্যের নিকট হতে সম্পদ বা অন্যান্য কিছু নিয়ে নেওয়া। কোনো বালেগ বা বুদ্ধিমান ব্যক্তি কর্তৃক অপরের দখলভুক্ত নিসাব পরিমাণ সম্পদ সংরক্ষিত স্থান হতে গোপনে হস্তক্ষেপ করাকে চুরি বলা হয়। আব্দুল কাদের আউদা বলেন, চুরি হচ্ছে গোপনে অন্যের সম্পদ নেওয়া, গোপন পন্থায় অথবা প্রাধান্য বিস্তার করে অন্য সম্পদ হস্তগত করা। 6 হলো ডাকাতি। ডাকাতি বড় ধরনের অপরাধ। ডাকাতি চুরির চেয়েও অধিকতর ভয়াবহ কাজ। পরকালীন শাস্তি ছাড়াও এই অপরাধের জন্য ইসলামে পার্থিব দণ্ডবিধি রয়েছে। মানব জীবনে অর্থ সম্পদ থাকা অপরিহার্য। ইসলামে এই ধন সম্পদ অর্জন ও ব্যয় ভোগের জন্য পূর্ণাঙ্গ বিধান পেশ করেছেন। হালাল পন্থায় উপার্জিত ধন সম্পদ হালাল ঘোষণা করেছেন, আর হারাম পন্থায় ও অন্যান্য জুলুমের মাধ্যমে আহরিত ধন সম্পদকে হারাম করে দিয়েছেন এবং পরকালে কঠিন পীড়াদায়ক শাস্তি নিপাতিত হবার ভয় দেখিয়েছেন। ডাকাত শব্দের অর্থ হল লুণ্ঠনকারী, বলপূর্বক আরোহণ করা, অসম সাহসী ও নির্ভীক। এবং ডাকাতি শব্দের অর্থ হল দুঃস্ববৃত্তি, দুঃস্ব দ্বারা লুণ্ঠন, অসম সাহসিক ও বিস্ময়কর দুষ্কর্ম। যেসব লোক সশস্ত্র হয়ে পথে ঘাটে, ঘরে বাড়িতে, নদীতে, মরুভূমিতে নিরস্ত্র মানুষদের উপর হামলা চালায় এবং প্রকাশ্যভাবে জনগণের সম্মুখে জনগণের ধন মাল হরণ করে নিয়ে যায়, তাদেরকে ডাকাত বলা হয় বা লুণ্ঠনকারী বলা হয়, মুহারিবুন বলা হয়। এই মুহারিবিনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর বাণী দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। আর এই ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে ধরা সম্ভব হবে না তার সম্পর্কে সরকার ঘোষণা দিয়ে দেবেন যে ব্যক্তি তাকে ধরে দিতে পারবে সে যেন তাকে হত্যা করবে, আর যে ধরা পড়বে তাকে গ্রেফতার করে জেলে বন্দী করতে হবে। কেননা এতে করে অপরাধ বন্ধ হবে, আর এটাই তার বহিষ্কার। শুধু হত্যার ভয় দেখানো এবং সন্ত্রাস ছড়ানো কবিরা গুনাহ। এর উপর কেউ যদি জিনিসপত্র ছিনতাই করে এবং খুন ও জখম করে, তবে সে তো একসাথে অনেকগুলো কবিরা গুনাহ সংগঠিত করলো। এছাড়া এ ধরনের অপরাধীরা সাধারণত মদখুরি, ব্যভিচারী, সমকামী, নামাজ তরককারী ইত্যাদি কবিরা গুনাহে লিপ্ত থাকে। 7 অপহরণ ও পাচারের মাধ্যমে অর্থ উপার্জন। মানব পাচার ও অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করা ইসলাম ও প্রচলিত আইনে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অপহরণ একটি জঘন্যতম অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, তোমাদের এই শহরে আজকের দিন ও এই মাসের মতোই তোমাদের পরস্পরের জীবন, সম্পদ, সম্মানীয় এবং প্রত্যেক মানুষকে সম্মান ও মর্যাদার সাথে চলতে দিতে হবে। এটা তার অধিকার। অপহরণের মাধ্যমে ব্যক্তি স্বাধীনভাবে চলার অধিকার হরণ করা হয়। তাছাড়া অপহরণকারী অপহৃত ব্যক্তির সাধারণত যেসব কাজে নিয়োজিত করে তাও অধিকাংশ ক্ষেত্রে অনৈতিক ও অমানবিক। তাই অপরাধের সাথে জড়িত প্রায় সব দিকই অবৈধ। আর অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করা সেটিও অবৈধ। ইসলামী আইনে এ সকল প্রতারণাকে হারাম বলেছেন। প্রতারণা ও ধোঁকাবাজিকে অমার্জনীয় অপরাধ হিসেবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আর এভাবেই আমি প্রত্যেক জনপদে এবং শীর্ষস্থানীয় অপরাধী লোকদের এমনই করেছি যেন তারা নিজেদের ধোঁকা, প্রতারণা ও ষড়যন্ত্রের জালে বিস্তার করে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় বা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 9 হলো ওজনে কম দেওয়া। ওজনে কম দিয়ে সম্পদ উপার্জন করা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে এবং যারা এমন জঘন্যতম কাজে লিপ্ত থাকবে তাদের জন্য কঠিন শাস্তিরও বিধান রাখা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা ওজনে ও মাপে কম দেয় তাদের জন্য সর্বনাশ। যারা মানুষের কাছ থেকে মেপে আনার সময় ঠিক মতো আনে আর মেপে দেওয়ার সময় কম দেয়,
তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে মহাদিবসে, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের সম্মুখে? কখনো না। পাপাচারীদের আমল নামা তো সিজ্জিনে আছে। সিজ্জিন সম্পর্কে তুমি কি জানো? তা চিন্তা আমল নামা। সেই দিন দুর্ভোগ হবে অস্বীকারীদের, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে। কেবল প্রত্যেক পাপিষ্ঠই সীমালঙ্ঘনকারী এটি অস্বীকার করে। ইমাম সুদ্দি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গমন করেন, তখন সেখানে অনেক লোক দেখতে পেলেন যারা নিজেদের জিনিস মেপে নেওয়ার সময় বেশি নিত এবং অপরকে দেওয়ার সময় ওজনে কম দিত। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জিনিসের ফলে 5টি জিনিস অপরিহার্য। সেই 5টি জিনিস বিষয় হলো, কোনো জাতির প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাআলা তার উপর তার শত্রুকে চাপিয়ে দেয়। কোনো জাতি আল্লাহর বিধান ছাড়া মন গড়া বিধান দ্বারা দেশ শাসন করলে তাদের মধ্যে দারিদ্রতা ছড়িয়ে পড়বে। কোনো জাতিকে অশ্লীলতা ও ব্যভিচারের ব্যাপকতা বৃদ্ধি পেলে তাদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। মাপে ওজনে কম দিলে ফসল কমে আসবে, দুর্ভিক্ষ হবে। আর যাকাত দেওয়া বন্ধ করে দিলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এখানে স্পষ্টভাবে লক্ষণীয় যে মাপে কম দেওয়ার ব্যক্তি প্রকৃতপক্ষে তিল তিল করে অলক্ষ্যে চুরি করে এবং হারাম উপার্জন করে। 10 হলো জবরদখল করা। জবরদখল করাও ইসলাম এবং সাধারণ আইনে নিষিদ্ধ। এই আইনে এই নিষিদ্ধ কাজটি সমাজে ব্যাপক আকার ধারণ করেছে। জোরপূর্বক মানুষের সম্পদ হরণ, জোরপূর্বক অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়া, মানুষকে প্রহার করা, গালাগালিজ করা, বিনা উস্কানিতে কারো উপর আক্রমণ চালানো, আর্থিক দৈহিক মর্যাদা ক্ষতি সাধন এবং দুর্বলদের উপর নৃশংসতা চালানো ইত্যাদিকে জবরদখল বলা হয়। এটি ইসলামে একেবারে নিষিদ্ধ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, জালিমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলাকে উদাসীন মনে করো না। আল্লাহ তাআলা তাদের শুধু একটি নির্দিষ্ট দিন পর্যন্ত বিলম্বিত করেন, যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে, তারা মাথা নিচু করে দৌড়াতে থাকবে, তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের হৃদয়সমূহ দিশেহারা হয়ে যাবে। মানুষকে আযাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও, যেদিন জুলুমবাজরা বলবে, হে আমার প্রভু, অল্প কিছুদিন আমাদেরকে সময় দিন, তাহলে আমরা আপনার দাওয়াত কবুল করব এবং রাসূলদের অনুসরণ করব। তোমরা কি ইতিপূর্বে কসমকে বলতে না যে তোমাদের পতন নেই? যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা তাদের বাসস্থানেই বাস করেছ, এবং সেই সব জালেমদের সাথে আমি কেমন আচরণ করেছি তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। উপরন্ত আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 1 বিঘা পরিমাণও অন্যের জমি দখল করবে, কিয়ামতের দিন তার ঘাড়ে 7টি পৃথিবী চাপিয়ে দেওয়া হবে। 11 পতিতাবৃত্তি। স্বাভাবিক যৌনকর্ম মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম। এর সমাধান না হলে মানুষ তার জীবনের ভারসাম্য হারিয়ে ফেলে। অবৈধ পন্থায় যৌনকর্ম সম্পাদন করা গর্হিত কাজ। কোনো নারী স্বেচ্ছায় নিজের দেহ ব্যবসায় নিয়োজিত করতে পারবে না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। অন্য কেউ তাকে দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করতে চাইলেও তাও নিষিদ্ধ। আল কোরআনে এসেছে, তোমরা যুবতীদের দেহ ব্যবসায় লিপ্ত হতে বাধ্য করো না। কোরআনে আরও ঘোষণা এসেছে, তোমরা ব্যভিচারীদের নিকটবর্তী হও না, কেননা তা অশ্লীলতা ও নিকৃষ্ট পথ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি মুমিন থাকা অবস্থায় ব্যভিচারে লিপ্ত হতে পারে না। ইসলামে ব্যভিচার ও দেহ ব্যবসাকে দ্ব্যর্থহীন ভাষায় নিষিদ্ধ করা হয়েছে। পর্নোগ্রাফি, ছবি তৈরির অশ্লীলতা ও বিকারগ্রস্ততা মানসিকতার পরিচালক। তরুণ যুব সমাজ শিশু চরিত্র হনন করাই এর মূল উদ্দেশ্য। ইসলামে যে কোনো প্রকার অশ্লীলতার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। আল কোরআনে বলা হয়েছে, তোমরা কোনো ধরনের প্রকাশ্য কিংবা প্রকাশ্য অশ্লীল কাজের নিকটবর্তীও হয় না। চারিত্রিক ও সামাজিক শৃঙ্খলা বিনষ্ট উপকরণকারী ব্যবসা ও ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থ আয়কেও ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
নিশ্চয়ই যারা মুমিন তাদের মধ্যে অশ্লীলতা বিস্তার করাকে পছন্দ করে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা বিস্তার করাকে পছন্দ করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে পীড়াদায়ক শাস্তি। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা যা জানেন তা তোমরা জানো না। 12তম, মানব পাচারের মাধ্যমে অর্থ সম্পদ উপার্জন। মানব পাচারের মাধ্যমেও অর্থ সম্পদ উপার্জন করা ইসলাম হারাম বলে উল্লেখ করেছেন। নারী শিশু পাচারের মতো জঘন্যতম অপরাধ প্রবণতাও আগে ছিল, বর্তমানেও আছে। জাহিলি যুগে আরবের শিশু পাচারের ঘটনা দেখা যায়। অবশ্যই শিল্প বিপ্লবের পর এর বিস্তার এতটা বেশি হয়েছে যে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বর্তমান যুগে অর্থ উপার্জনের সহজ মাধ্যম হিসেবে এটিকে দেশ বিদেশি দুষ্ট চক্রের লোক পাচার কাজকে নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছেন। পৃথিবীতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে ইসলামে। অপরাধগুলোকে শাস্তির স্তর ভেদে 3 ভাগে ভাগ করা যায়। হুদুদ সংক্রান্ত অপরাধ, কিসাস সংক্রান্ত বা দিয়ত সংক্রান্ত অপরাধ, তাহজিব সংক্রান্ত অপরাধ। ইসলামী শরীয়তের দৃষ্টিতে অপরাধ যাই হোক না কেন তা উল্লিখিত 3 প্রকারের শাস্তির পদ্ধতির মাধ্যমেই সীমাবদ্ধ। প্রচার কিসাস শাস্তির আরোপ করার মতো অপরাধ নয়, আবার হুদুদ সংক্রান্ত যতটি অপরাধ উল্লেখ করা হয়েছে তারও অন্তর্ভুক্ত নয়। এটি অধিকাংশ ক্ষেত্রে একটি প্রতারণামূলক কাজ। প্রতারণার মাধ্যমে পাচারকারী মানুষকে ক্ষতিকর ও সমাজ বিরোধী কাজের সাথে সম্পৃক্ত করছে। তাই এটি তাজির সংক্রান্ত অপরাধসমূহের অন্তর্ভুক্ত। 13, আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত একটি জঘন্যতম কাজ। এর দ্বারা উপার্জিত সম্পদ হারাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাউকে যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের আমানতদার বানায় বা কোনো বিষয়ে বিশ্বাস স্থাপন করে, তাহলে সে যেন উক্ত আমানত প্রাপ্ত ব্যক্তিকে পরিশোধ করে দেয় এবং সে যেন এ ব্যাপারে তার রবকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না। যে কেউ তা গোপন করে অবশ্যই তা অন্তর্পাপী। তোমরা যা করো আল্লাহ তাআলা সবকিছু অবহিত। অন্য এক আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমাদের উপর ন্যস্ত আমানতের খেয়ানত করো না, অথচ তোমরা জানো। অপর এক আয়াতে বলা হয়েছে, আর কোনো নবীর জন্য কোনো কিছু আত্মসাৎ করা মানানসই নয়। আর যে ব্যক্তি কোনো কিছু আত্মসাৎ করবে বা গোপন করবে, কিয়ামতের দিন সে উক্ত আত্মসাৎকৃত বস্তু উপস্থিত হবে, অতঃপর প্রত্যেককে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে এবং কারো প্রতি কোনো প্রকার অবিচার করা হবে না। 14 নম্বর হলো জাদু করা। আমাদের সমাজে জাদু টোনা করে বিভিন্ন জঘন্যতম কাজের মাধ্যমে এক শ্রেণীর লোকেরা অর্থ উপার্জন করে থাকে বা অর্থ উপার্জনের পথ খুলে নিয়েছেন। অথচ জাদু টোনা কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি গুনাহ। জাদুকারী কবিরা গুনাহ হওয়ার কারণ এই যে এই কাজ করতে হলে কাফির না হয়ে করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, শয়তানরা কুফরিতে লিপ্ত হয়ে মানুষকে জাদু শিক্ষা দিত। মূলত অভিশপ্ত শয়তান মানুষকে জাদু শিক্ষা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। হযরত হারুত ও মারুত নামক 2 জন ফেরেশতার ঘটনা এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তারা উভয়ে কাউকে জাদু শিক্ষা দেওয়ার আগে একথা বলে দিত, আমরা পরীক্ষা স্বরূপ কাজেই তোমরা কুফরিতে লিপ্ত হও না। আর তারপর তাদের কাছ থেকে লোকেরা এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছা ছাড়া তা কারো দ্বারা ক্ষতি করতে পারত না। তারা যে জাদু শিখত তা তাদের শুধু ক্ষতি করত, উপকার করত না। আর তারা একথাও জানতো যে ব্যক্তি জাদুর আয়ত্ত করবে আখিরাতে সে কোনো অংশ পাবে না।
15 হলো ভিক্ষাবৃত্তি। ভিক্ষাবৃত্তির মাধ্যমেও অর্থ উপার্জন করা যায়। পরিশ্রম না করে পরনির্ভরশীল হয়ে জীবন পরিচালনা করা ইসলাম সম্মত নয়, বরং তা ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য তার রিজিকের যথাযথ ব্যবস্থা করে রেখেছেন। মানুষ পরিশ্রমের মাধ্যমে হালাল উপায়ে উপার্জন করে নিবে, নিজে খাবে এবং পরিবার পরিজনকে খাওয়াবে। মানুষের স্বীয় কর্ম ক্ষমতা থাকা সত্ত্বেও উপার্জন না করে বসে খাবে, তা ইসলামের সমর্থন করে না। এজন্যই ভিক্ষাবৃত্তিকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান বিশ্বের অধিকাংশ ক্ষেত্রে অন্যায়, অনাচার, অবৈধ পন্থায় উপার্জনের ছড়াছড়ি, এর মধ্য থেকে আমাদের সঠিক ও বৈধ পন্থায় উপার্জন করতে হবে, জীবিকা নির্বাহ হিসেবে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমাদের সকলকেই মনে রাখা উচিত যে সৎভাবে উপার্জন করা ছাড়া কোনো অবস্থাতেই পবিত্র থাকা সম্ভব নয়। সুতরাং সৎভাবেই আমাদেরকে উপার্জন করতে হবে, যতই তা নগণ্য হোক না কেন। হালাল উপার্জন আল্লাহ তাআলার পছন্দনীয়। বেকার লোককে কাজের ব্যবস্থা করে দেওয়া ইমানি দায়িত্ব। কাজের বিনিময়ে মজুরি প্রদান করা, গ্রহণ করা সম্পূর্ণ বৈধ। বেতন সম্মানজনক হতে হবে, যাতে পরিবার পরিজনের মৌলিক চাহিদা সহ পূরণ করা যেতে পারে। চাকরির পূর্বেই বেতন মজুরি নির্ধারণ করে নিতে হবে। মালিকের পক্ষ থেকে একতরফাভাবে কোনো চুক্তি বা শ্রমিকের উপর শর্ত চাপিয়ে দেওয়া যাবে না। কাজের সময় মেয়াদের নির্ধারিত থাকতে হবে। মালিক শ্রমিক সম্পর্ক আত্মীয়তার মতো। অসহায় মানুষকে সাহায্য করা ইমানদার লোকদের দায়িত্ব। মালিক ও শ্রমিকের মধ্যে বৈষম্য অবসান। চাকরির শর্ত, চাকরির চুক্তি নির্ধারণ হবে উভয়ের সম্মতিতে। কেউ চুক্তি লঙ্ঘন করবে না। উত্তম শ্রমিকের পরিচয় হলো শক্তিশালী ও বিশ্বস্ততা, আর উত্তম মালিকের পরিচয় হলো জালিম হবে না। সৎকর্মপরায়ণ হবে, সাধ্যের অতিরিক্ত কাজ দিবে না। সব শ্রমিকের চুক্তি করা এবং কথা বলার স্বাধীনতা আছে। ইমানদারের সকল কাজ আল্লাহ তাআলার বিধান মোতাবেক হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত হালাল উপায়ে আমরা কিভাবে উপার্জন করতে পারি, মানুষের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে প্রচলিত আইনে এবং ইসলামী আইনে যে হালাল পন্থাগুলি রয়েছে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল অর্থ উপার্জনের মাধ্যমে, হালাল রিজিক উপার্জনের মাধ্যমে আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।